ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এরা সত্যিকার অর্থেই সুবিধা নিয়েছে। এরা আমাদের কাছ থেকে গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না, এরা প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণ খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নেই। ইউর ওপর শুল্ক আরোপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, সময়সীমা নির্ধারণ হয়েছে এমনটা বলবো না, তবে এটা খুব শীঘ্রই হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য। কানাডার বেশিরভাগ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রুডোর এই ঘোষণার জবাবে ট্রাম্প বলেছেন, কানাডা যদি প্রতিশোধ নেয় তবে তিনি দেশটির পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশটি অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়রানিমূলক আচরণ করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কানাডার জনগণকে ভালোবাসি। দেশটির নেতার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। সেখানে কিছু একটা ঘটতে চলেছে। তিনি বলেন, কিন্তু তারা যদি খেলা খেলতে চায় কোনো ব্যাপার না। তারা যা কিছু খেলতে চায় আমরা খেলতে রাজি আছি। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আসা অব্যাহত থাকলে দেশটির উপর আরও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ ভালো আলোচনা হয়েছে। তবে দেশটির সরকার যদি যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক ও অভিবাসীদের আসা বন্ধ না করে তবে তাদের পণ্যে আরও শুল্ক আরোপ করা হবে।